লেনার জাদুর তুলি। লেনা তার দিনগুলো প্রায় কাটাতো আঁকাআঁকিতে। তার তুলি যেন জাদু করত। যাই আঁকত কাগজ থেকে ঠিক জীবন্ত হয়ে বেরিয়ে আসত। কখনো রঙিন ঘুড়ি, কখনো ক্যান্ডির পাহাড়, আবার কখনো হাসি খুশি পুতুল, সবই যেন সত্যি সত্যি তৈরি হয়ে যেত। কিন্তু এক বৃষ্টি ভেজা দিনে লেনার মনটা খুব খারাপ হয়ে গেল। প্রিয় বইগুলো সে বারবার পড়ে ফেলেছে, ব্লকের টাওয়ার সাজিয়েছে, অসংখ্য ছবি এঁকেছে, তবু এক গভীর নিঃশ্বাস ছেড়ে জানালার ধারে বসে রইল সে। হঠাৎ বিছানার নিচ থেকে গড়িয়ে এলো এক অদ্ভুত জিনিস, একটা পুরনো তুলি। তার সোনালি লোম আর কাঠের হাতলটা যেন ক্ষুদ্র গ্যালাক্সির মতো ঝলমল করছিল। লেনা তো এমন তুলি আগে কখনো দেখেনি। কৌতূহল সামলাতে না পেরে সে তুলিটা রঙে ভিজিয়ে একটা ছোট লাল বল আঁকল। অবাক হয়ে দেখল বলটা কাগজ থেকে লাফিয়ে উঠল। একেবারে আসল টকটকে গোল বল, সঙ্গে ছড়িয়ে পড়ল সোনালি ধুলো। লেনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ যে আসলেই জাদু। উত্তেজনা লুকোতে না পেরে লেনা দরজায় তালা লাগিয়ে দিল। একের পর এক আঁকতে লাগল, ক্যান্ডি, ঘুড়ি, সবই মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল তার ছোট ভাই টমি। টমি খেলবে? জাদুর আবিষ্কারে ডুবে থাকা লেনা তাড়াহুড়ো করে বলল, আমি ব্যস্ত, আর তুলিটা কম্বলের নিচে লুকিয়ে ফেলল। টমি হাল ছাড়ল না, হাতে অর্ধেক খাওয়া বিস্কুট বাড়িয়ে দিল। ঠিক আছে, আমার শেষ বিস্কুটটা তোমার জন্য রেখে দিলাম। লেনা থেমে গেল, চোখে অদ্ভুত এক ঝিলিট এলো, কিন্তু কিছু বলল না। টমি হাসি মুখে দরজা বন্ধ করে চলে গেল। সন্ধ্যায় আবার তুলিটা হাতে নিল লেনা। এবার সে নিজের জন্য একটা কুকুরছানা আঁকল, কিন্তু আশ্চর্য, কিছুই ঘটল না। তুলিটা নিস্তেজ হয়ে গেছে। সে আরও চেষ্টা করল, একটা সাইকেল, একটা রংধনু, কিছুই হল না। হতাশ হয়ে লেনা ফিসফিস করে বলল, কেন কাজ করছো না তুমি? আমাকে ভাগ করে নেওয়া উচিত ছিল। পরদিন লেনা জানালা দিয়ে দেখল টমি বাইরে খেলছে, অন্য বাচ্চাদের সঙ্গে খেলনা ভাগ করে নিচ্ছে, এমনকি এক মেয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে। টমির মমতায় লেনার মনটা হঠাৎ আলোকিত হয়ে উঠল। শান্ত পায়ে সে টমির ঘরে গেল, পিছনে লুকিয়ে রাখা তুলি নিয়ে। টমি, সে মৃদু হেসে বলল, আমি তোমাকে কিছু দেখাতে চাই, আর এবার আমি তোমার সঙ্গে ভাগ করব। টমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমরা একসাথে ব্যবহার করব? লেনা মাথা নাড়ল। দুজনে বাইরে দৌড়ে গেল। পুরনো বটগাছের নিচে ফাঁকা জায়গায় লেনা আঁকল একটা বড় স্লাইড, টমি আঁকল দোলনা। লেনা আঁকল মেরিগোরাউন্ড, টমি আঁকল ট্র্যাম্পোলিন। একসাথে আঁকতে আঁকতে তুলির আলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠল। শেষে যেন ছোট্ট সূর্যের মতো জলজল করতে লাগল। গ্রামের সবাই ছুটে এলো সেই দৃশ্য দেখতে। শিশুরা দলে দলে ভিড় জমালো নতুন খেলার মাঠে। তাদের হাসি আর আনন্দে বাতাস ভরে গেল। টমি হেসে বলল, দেখলে, ভাগ করলে সবকিছুই অনেক ভালো হয়। লেনা হেসে উঠল, অনেক অনেক ভালো। সেদিন রাতে লেনা তুলির দিকে তাকিয়ে দেখল সেটি আবার সোনালি আলোতে ঝলমল করছে। এবার আবার জেগে উঠল। সে ভাবল, হয়তো একটু দয়া আর ভাগাভাগিই ছিল এর আসল রহস্য। সে তুলিটা সাবধানে একটা বাক্সে রেখে দিল, তাতে বড় করে লিখল, শুধু ভাগ করার জন্য। সেই দিন থেকে লেনা আর টমি যখনই একসাথে কিছু আঁকত, জাদুর তুলি তাদের ছবিকে শুধু জীবন্ত করত না, বরং এনে দিত সীমাহীন আনন্দ আর ভালোবাসা।